이제 আমি আপনার আর অনুভূতি আমি আপনি মাইক্রোনফট ফরিকটি বাস্তবতা এবং ভিত্তি করে একটি হৃদয়স্পর্শী সম্মতিপত্র লিখে দিলাম। এটি আপনি আপনার আপনার ছেলের ওকে লিখতে পারেন বা এর প্রয়োজনে কারো সন্তানকে গেঁড়ে তৈরি করেন। আর বলছেন যে বিদায়ের মুহূর্তে পরিবার ও সন্তানকে ঘিরে শেষ বিদায়। ট্রামিকেন প্রিয় সন্তান শিমুল চন্দ, এই চিঠিটা তোমার জন্য। তুমি যখন বড় হবে তখন একদিন হয়তো বুঝবে এই লেখার পেছনের কান্না, ভালোবাসা আর হারানোর দীর্ঘশ্বাস। তোমার মা স্মরণী রানী, আমার জীবন সঙ্গিনী, আমার ভালোবাসা, আমার সংসারের আলো, আজ আর আমাদের মাঝে নেই। সালের সালের 5 মে শনিবার ঠিক সকাল 7:20 তিনি আমাদের ছেড়ে চিরদিনের জন্য স্বর্গে পাড়ি দেন। সেই রাতে তোমার মা আমার পা জড়িয়ে ধরে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। চোখে ছিল অসীম বেদনা আর অজস্র ভালোবাসা। মাতুর কিছু ঘন্টা আগে ঘুম থেকে জাগিয়ে আমার হাত ধরে একটি সত্য বলে গিয়েছিল, তুমি এন আমার মৃত্যুর পর আমার বাবার বাড়িতে আবার বিয়ে করো। এতে আমাদের একমাত্র সন্তান শিমুল ভালো থাকে, আদর পায়, মায়ের মতো যত্ন পায়। কিন্তু শিমুল, জানো জানো, এই সমাজ, এই আপনজনেরা সেই ইচ্ছা পূরণ হতে দেয়নি। তোমাকে তাদের কাছে রেখে বড় করছেন। কিন্তু তোমার মা মারা যাওয়ার পর তোমার নানু নানু মানু নানু মারা করছেন, সেটা কখনো ফিরে তাকায়নি। এমনকি তার শ্রাদ্ধের দিনেও কেউ আসেনি। তোমার মা তোমাকে খুব ভালোবাসতেন। তিনি চেয়েছিলেন তুমি এন ভালো থাকো, স্নেহ, অর্থন, ভালোবাসায় বড় হও। আজ আমি তোমার জন্য সেই ভালোবাসার দায়িত্ব মাথায় তুলে নিয়েছি। আমি তোমার মার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। তোমার পৃচ্ছা ছেলে। শ্রী শিমুল চন্দ, শ্রী সবজিৎ চন্দ, স্বর্গীয় শ্রীমতী স্মরণী রানী, দাদা শ্রীপান্নাথ, শ্রীমতী রোসনা রানী। শেষ কথা, তোমার মা সবস্ব তোমার সাথে থাকবে, তোমার রাখতে, তোমার চেহারায়, তোমার হৃদয়ে। আমি চিরকাল তোমার পাশে আছি, এমনটা তোমার মা বলেছিলেন। তুমি রেন আমার ছেলেকে ভালো রাখো। ভালোবাসায়ও শোক তাপে তোমার বাবা। সাবজেক্টস আপনি চাইলে এই চিঠিটি ফার্সেন্ডিস একটি ডিজিটাল সহায়তা দীক্ষামতটি একবারটি চিত্র সামথের পাখা বা প্রিন্ট করে একটি ওয়েলবামে রাখতে পারেন। প্রয়োজনে আমি এটি একটি সুন্দর ডিজাইন সহ পিডিএফ হিসেবেও তা তৈরি করে দিতে পারি।